চাই? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতা কয় আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, কিন্তু মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেমার ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা ঠিক না? আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। ধরে কোন কথা কথা কন না কেন, কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক? তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চূড়ার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। ধরে কোন ঠিক কিনা? নমরুদ খালি বারবার কয় ইব্রাহিম যে আগুনের চূড়া জ্বলাইছি একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ, চরকের রশি যখন টান মারবো আগুনের চূড়ার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবা না আমার আগুনের চূড়ার দিকে তাকায়া? ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে রে নমরুদ? নমরুদ তুই আগুনের চুলা বানাইছিস, পুরানোর ক্ষমতা তোর হাতে নাই, পুরানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাইছি। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানের ডানা কে কি? এই এরাই তো হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে, এরা যদি খালি বাইরে যায় এদেরকে আপনি চেনেন? হায় আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না। ধরে কোন কথা শিখে না। আমাকে একজন বলল হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নেশায় আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আজান হলে মসজিদ যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এই ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি বলি একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘূর্ণিঝড় সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশকে সাইজ করা যাবে না। সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সাইজ হয়ে যাবে। নামাজ পড়বো না তো দাদাও পড়বি, বেপর্দা হয়ে ঘুরবি, ফাতেমা হওয়ার জন্য প্রতিযোগিতা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আইনের দরকার। এ ওয়াজ দেখাম হবি না। 13 বছর নবী কম ওয়াজ করছিল, 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কলেমার দাওয়াত দিছে, তাও সারা ঘাট তেরা কলেমা গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন আইন শুরু হলো আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাড় সাইজ করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘরে শুনবি। আজকে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসির করে বোঝাবার চাই ভাইজান। আর কে উঠবে নাকি? এই দেখ যুবক ওই কি বাদাম বেচতেছে নাকি রে? এ কে বাদাম খাচ্ছেন রে? এ কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে, যেই জায়গার মধ্যে বসে আছেন আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর বাদাম খান, যারা বাদাম খাচ্ছে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবে। হ্যাঁ বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন, আর যারা বলতেছেন তারাও মরবেন, দুই মরা কিন্তু এক না। এদের সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? রে উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল, যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে, এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয়, কে রে, ফাঁসি হবি, মরবি না। কি বুঝতেছেন? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছেন? আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহু আকবার নাই। আওয়ামী লীগের যত মিছিল আপনারা দেখছেন, কোনো মিছিলে আল্লাহু আকবার স্লোগান পাচ্ছেন? আর ইসলামী দলের মিছিলে শুরু কি দিয়ে? নারে তাকবীর। আর এই শালারা কি দিয়ে শুরু করে? পিনাকি ভট্টাচার্য ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, আজকে জয় বাংলা করে দেবো। তখন কি বাংলা? জয় বাংলা মানে আপনার বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কেউ যদি ভুল করে আল্লাহু আকবার বলে, ওকে মিছিলের মধ্যে রাখবি না হাত ধরে বার করে দেবে? এইটা আমাকে দলের স্লোগান লয়। তুই কোথায় পাইলি? বিএনপির মধ্যে আল্লাহু আকবার নাই। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এই জন্য আল্লাহু আকবার বলতে আপনাদের সমস্যা হচ্ছে? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? প্রমাণ কি? আল্লাহর কোরআন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে তার মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে, এরকম একটা গামলার ভিতর করে। কার ভিতর? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহর মস্তক মুবারক ইয়াজিদের সামনে যখন দেওয়া হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হুসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিল। দেহ পড়ে আছে কারবালায়। ধরে কোন দেহ কোথায়? আফসোস করে লাভ নাই, শোনা লাগবে। 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করলো। আমরা সমস্ত আলেম যখন তার হেফাজতের দোয়া করি, জেলখানার মধ্যে আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দিল, বাতিল সরকার বাধ্য হয়ে জেলখানাতে বের করে হাসপাতালে নিয়ে গিয়া ইঞ্জেকশন পুশ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর বান্দারা শোনেন,
বাংলাদেশের ময়না পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় বন্দি করে, আর কাউয়ার মতন কাউয়াকে এরা বাহিরে থাকার অবকাশ দিয়ে দেয়। ধরে কোন কথা ঠিক কি না? আমার সোনার ময়না পাখি, আফসোস করে লাভ আছে। ইতিহাস ইতিহাস ক্ষমতার চেয়ারে বসে লাঠি হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিছে, দেহ পড়ে আছে কারবালায়, মাথাটা নিয়ে গেছে, সেই মাথাটাকেও অসম্মান করার জন্য মুখের মধ্যে লাঠি ঢুকায় বলে, হোসেন তুই শেষ। জিদ করে নানার ইসলাম প্রতিষ্ঠা করবি, আজকে ইয়াজিদ আমি বহাল তবিয়তে, তুই শেষ হয়ে গেছিস। ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সবাই মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দিলি তাকে শেষ করে দিবে, একজনও মাথা তোলে না। আবু সাইদ চিন্তা করে কেউ যখন মাথা তুলতেছে না, সবাই যখন বাতিলের ভয়ে আল্লাহর ভয় ভুলেই গেছে, ঠিক ওই সময় শুধু মাথাই তুললেন না, দুই হাত প্রসারিত করলেন, মার মার। এরকম জুলুমের অন্ধকারে বেঁচে থাকার কোনো লাভ নাই, ইমানের সাথে জীবন দিয়া আল্লাহ নুরানি ইমানের আলোতে আমি যাবার চাই। ধরে কোন কথা ঠিক? আবু সাইদের দেখানো পথে 1500 ছাত্র জনতা জীবন দিল। এত বছর আমাদের এত দল ছিলাম, স্বৈরাচারের কিছুই করতে পারি নাই। আল্লাহ কয় রক্ত বলেছে জমিনে, অস্ত্রের ভয় দেখেও আমার ইমানদারেরা আর লড়বে না। একজন পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, কি করব স্যার? সমানে গুলি করবেন, লাভ নাই তো, গুলি করি যেটা মরে ওই জায়গা ফাঁকা হলে আর একজন দাঁড়ায়, কেউ বাবারে মারল রে এই কথা বলে কেউ পালায় না। তাহলে আমরা কি করব? যখন বুঝতে পেরেছে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চাইতে ইমানের সাথে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কোন কথা ঠিক? সবাই মাথা নিচু করে আছে ইয়াজিদের কাছে। আপনারা বলেন আসরের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাতে যদি কেউ বসা লাগবে 2 রাকাতে না হয় 4 রাকাতে, কিন্তু বসে গেছে 3 রাকাত। এখন আপনারা যদি মনে করেন ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত পড়াছে, আমরাও পড়ব, আপনার এখন নামাজ হবে? জোরে এখন নামাজ হবে? সবাই যখন বসে আছে, শেষ কাতারে একজন মুসল্লি ভ্যান চলায়, অটো ভ্যান চলায়, ওই এখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে লোক মা দিছে 3 রাকাতে বসা যাবি না তো। হুজুর আপনি বসলেন কেন? আল্লাহু আকবার, দাঁড়ান। ইমাম সাহেব বলতেছে মনে মনে যে আমি স্বৈরাচারী হচ্ছি, ভোট ছাড়াই ক্ষমতা থাকবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই আল্লাহু আকবার শব্দ শুনে সব মুসল্লি খাড়া হয়েছে, কিন্তু ইমাম দাঁড়ায় না। এখন আপনাদের কাছে আমার মন জানতে চায়, সমস্ত মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ ভ্যানালা যেটা করতেছে সেটা নিজের কাজ না। নেতা ভুল করলে তাকে লোকমা দিয়ে সাইজ করা হলো ইমানের দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কেউ সাইজ করে না, সবাই মাথা নিচু করে। তার মানে বোঝা গেল ইয়াজিদ যা করবে তাই, বাধা দেওয়ার কেউ। এমন সময় 80 বছর একজন বুড়া সাহাবী, 80 বছর একজন বৃদ্ধ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে। লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? সোনালো বলেন, ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো তাকে তুমি চিনো? যদি তুমি চিনতে পারো তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতা না। আজকে যে আলেমদেরকে তুমি ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইছো, অনেক আল্লাহর কোরআনের নেতাদেরকে বিনা অপরাধে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে গেছো। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কি তাদের চিনো না? একই অবস্থা। ওই বুড়ো সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন বুড়াটার নাম কি? আনাস ইবনে মালিক।
ঠিক মতো দাঁড়াবার পারে না, লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি দিয়ে তিরস্কার করতেছ তারে কি তুমি চিনো? চিনো? আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়া সাহাবী বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, নিজে ইমামতি করতেন, আর সুন্নত নফলগুলো আল্লাহর নবী বাড়িতে পড়ায় পছন্দ করতে। ফরজগুলো নবী কোথায় পড়তেন? জোরে বলেন, কোথায়? মসজিদে। আর সুন্নত নফলগুলো বাড়িতে পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িকে তোমরা ভূতের বাড়ি বানায়ো না। বাড়িকে মাঝে মধ্যে নামাজ পড়া দরকার আছে না? কোন নামাজ? ফরজ। আনাস ইবনে মালিক বলে, আল্লাহর নবী বাড়িতে নফল নামাজের নিয়ত করলেন। নবী রুকু করে যখন সেজদায় গেছে, এমন সময় ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবীর পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে। আমি হোসেনের বেয়াদবি দেখে আর সহ্য করতে পারলাম না। আমি আস্তে করে গিয়া নবীর পিঠ থেকে যখন হোসেনকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে খামাকা বসে থেকে কি করব? যখন হোসাইন রাগ করে চলে গেছে, এমন সময় নবী নামাজ শেষ করে চোখের পানি নিয়ে আমি বললাম, নবী গো, এত বড় বেয়াদবি করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি কেন নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন? আল্লাহ নবী বলে, রে আনাস, তুমি কি জানো আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার ঘোড়া বানায় খেলতেছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। ইয়াজিদ, নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তার মুখে তুমি লাঠি ঢুকায় বলতেছো তুমি শেষ, তুমি শেষ। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছেন। মসজিদ নববী, এই যুবকেরা, মেসি নেইমারের ভক্ত হসো? হ্যাঁ, মেসি নেইমার রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজর আজান শুনে ঘুমায় যায়। এরা মুসলমান। 3টা পর্যন্ত কার খেলা দেখে? মেসির খেলা দেখে। কোন দিক দিয়ে গোল দেয়, পরের দিন ওটাই আর কি টক শো। আর 3টার সময় আর সালাতো, 3টার সময় ঘুমায় যায়, আর সালাতো খায়ুর নাম শোনার পরে চেতন পায় না। ও কি মুসলমান? কথা বলেন, মুসলমান? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন, হুজুর যৌবনকালে পড়তেছে না, বুড়া বয়সে পড়বে? ঘুষের চাকরি যতদিন করতো ততদিন তওবা করেনি। যেই চাকরি গেছে তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহকে ইয়ার কি মারিস? যতদিন তোর ঘুষের চাকরি ছিল ততদিন তুই তওবা করিসনি, চাকরি গেছে আর তওবা করতেছিস। বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আমি আর চুরি করবো না। আল্লাহ বলতে, তুই চুরি করে পারবো? সারা জীবন যৌবন শয়তানত দিয়ে বুড়া বয়সে শালা সিয়াল্লে মসজিদে গেছে। এরকম কিছু বুড়া আছে না? নাই কথা কন না কেন? হ্যাঁ, সারা বছর শয়তানি করেছে, এখন মসজিদে কাতার সোজা করে মুসল্লি নামাজ পড়বে, এইটাও পড়বা দিবি না, মাঝখানে এক চেয়ার বসায় দিছে। আপনারা জানেন নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি কত বড় মরদ হয়ে গেছো, চেয়ার নিয়ে আল্লাহর সামনে বসেছো। এই জন্য আমার ওয়াজ আছে, কোনো মসজিদে কোনো চেয়ার থাকলে ওই চেয়ার কেউ যদি ভাঙবার পারে, একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাত বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে বলেন মারহাবা। কি আপনাদের মসজিদে চেয়ার আছে? থাকলেই বুঝবেন কাতার শেষ।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। আনাস বলে, ইয়াজিদ, যার মুখে তুমি লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনো? সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। হাজার হাজার সাহাবী নবীর ওয়াজ শুনতেছে। সমস্ত সাহাবী যখন ওয়াজ শোনে তখন নবী ব্যাকুল হয়ে গেছে, কথা বলতেছে। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকিয়ে বলতেছে, না না, অনেক সময় সাহাবীদেরকে দিছ, আর সাহাবীকে সময় দেওয়া যাবে না, এখন হব না না, আর আমি মাঝখানে অন্য কেউ থাকা চলবে। এমন সময় আবু বকর বলে, হুযায়ফা, এত দামি কথা নবী বলতেছে, এখন যদি হোসাইন নবীর ওয়াজটা বন্ধ করে দেয়, দামি কথা দেখে কিন্তু আমরা বঞ্চিত হব। কারণ নবী যেগুলো কথা বলে এগুলা নবী বলে না, এগুলা কে বলা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি কি কোরআনে আয়াত তেলাওয়াত করলাম না? হ্যাঁ, তা আপনার কিছুই দেখুন না। একটু মনোযোগ দিবেন। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়া হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, বাবু, এখন তোমার নানা দামি দামি কথা বলতেছে, সেই কথা সাহাবীরা পাগলের মতো শুনতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার দামি কথা শুনতেছো, আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। আমার নানাকে চিনো, এ কারণে নানার ওয়াজ শুনতেছো। আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছে না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি নাতি কোনো অংশে ছোট না। যেই কথা ছোট না, হযরত আলী মারছে দৌড়। কি রে, কার সাথে কার তুলনা রে? হ্যাঁ, কুটি কি, যাকে আল্লাহ বলেছে ওরা ফায়না লাকা যিকরাক, সে নবীর সঙ্গে আমার ছোট্ট হোসাইন তুলনা করে কাম তো সারছে। দৌড়ে হুযায়ফার কোল থেকে কাড়িয়া নিয়ে মুখে একটা ঠাসি মারছে। এই পাগল, কার সাথে তুলনা করিস? মুখ থেকে যখন হাতটা টান দেয়, এমন সময় হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি হোসেন অনেক বড়, কিন্তু আমারে তোমরা চিনো না। যেই কয়েছে অনেক বড়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী, এত বড় বেয়াদবি আর সহ্য করতে পারি না, তোমার সন্তানকে তুমি সামাল দাও। আলী যখন হোসেনকে নিয়ে বাড়ির দিকে যাবার চায়, এমন সময় ইয়াতীম নবী আমার দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না। যেই বলেছে, আলী রে, আমার কাছ থেকে আমার কলিজারে তুই আলাদা করিস না, সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন রক্ত মাখা মুখ নিয়ে এক দৌড়ে নানার কাছে এসে নানার গালে মুখে চুমা খাইয়ে বলে, নানা, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। এদিকে কারবালার প্রান্তরে কেউ যখন হোসেনের সঙ্গে নাই, নানার ইসলামকে গালিব করার জন্যে ৭২ জন সঙ্গী নিয়ে নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দেয়। নানা, নানা, আপনাকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি নানা। নানা, অনেক সময় হলো আপনাকে পাচ্ছি না, তাই রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না। নবী বললেন, এ পর্যন্ত শোনা যাচ্ছিল, তুই যদি আমাকে ঘরের মধ্যে একলা বলতি আমি কিছুই বলতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে এ কথা বলা ঠিক হলো? তুই ঘরের মধ্যে আমাকে বলতিস যে নানা আপনার চাইতে আমি বড়, আমি কিছুই মনে করতাম না, কিন্তু উমর যে খাবার খেপছে, এখন তুই বলবি ঘরের মধ্যে কহ, এতগুলো সাহাবীর সামনে বলছিস, তুই কেমনে আমার চাইতে বড় হইলি? একটা বার সাহাবীদের সামনে একটু প্রমাণ কর। হোসাইন বলতেছে, না রে, তোমার হোসেন ছোট্ট হবার পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, কি হিসাব? হোসাইন বলে, না, তোমার আমার মধ্যে কথা হয়, মাঝখানে উমর মাথা মারে, কারণ কি? রাসূল বললেন, এজলিস ইয়া উমর, উমর তুমি বসো।
হোসেন বলে না না, আমার জীবনের 1 নম্বর হিসাব হলো আমার মা আর তোমার মা। বলো না না বলো, এই 2 জনের মধ্যে কার মা বড়? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে ফাতেমা, দোয়া কবুল হলে মানুষ আনন্দ করে, তুমি কান্দো কেন? বলে স্বামী কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে কি দোয়া কবুল করছে আল্লাহ? বলে আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়, এই পর্দার মধ্যে মৃত্যু হবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী হাসতেছে আর বলতেছে, পাগলি রে, সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো তাকে তো আল্লাহ পর্দার মধ্যেই মৃত্যু দিবে। ফাতেমা বলে স্বামী, আমার মৃত্যু কখন হবে এইটা কি আপনি জানবেন না? আলী বলে ফাতেমা, মৃত্যুর কথা কেউ কোনোদিন জানে না। ফাতেমা বলে স্বামী, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া খান্দের বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা, কথা কন না কেন, থাকার জায়গা? ওরে বাবা, কি দেখতেছেন? 6 তলার ভিত দিছি ভাই, 5 তলা হচ্ছে, এখনো 1 তলা রড বেড়ে আছে। 2 কান্দে 2 ফেরেশতা কয়, শয়তান উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তুই যতই বিল্ডিং 6 তলা 7 তলা বানা, তোর ঠিকানা 5 তলায় হবে না, তোর জায়গা হবে নিচতলায়। জোরে বলেন কথা ঠিক? নিচতলা মানে কি? কথা কয় না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে গ্রহণ করা লাগবে, 3টা চাওয়া আপনাকে কবুল করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, দিনের বেলায় কবর দেবেন চলবে না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা কত ভালো। ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, 1,00,000 মানুষ যদি ফাতেমা বলে ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ একজন মেয়ের পর্দা কবর দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত, লাশটা খাটনিতে যখন তুলবেন 4 জন পুরুষ মানুষ ফাতেমার লাশ কাঁধে নিবে। এমন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কাঁধে নিবার পারবে না, তাই বাধ্য হয়ে আপনি একা জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। বাজান রে, একটু মনোযোগ দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন, আপনার বন্ধু কেউ থাকলে তারে বলবেন কবর খুঁড়ে দিতে। আলীর বন্ধু আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে যখন পালায় যায়, ফাতেমার লাশটা কবরে নিয়ে গিয়ে দাফন করার পরে আলী মাটি দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা রে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে 5-6টা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখার উপায় নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর নিজের হাতে দিলাম, সেই কবর কোন জায়গায়? আমার ফাতেমার কবর আর কেন খুঁজে পাই না? কে যেন বলে আলী
ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। নবী কান্দের বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়ের চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আচ্ছা ঠিক আছে, মায়ের দিক দিয়ে তো আমি বড় হলাম, তো বাপের দিক দিয়ে? নবী চমকে উঠছে যে এইরকম হিসাব আমার কাছে কেউ চাবে, নবী কল্পনাই করেনি। সোনাল বলেন না কেন, এটা কি জাতা হিসাব? এখন বলেন কার বাপ বড়, আমার বাপ বড় না আপনার বাপ বড়? আপনারা বলেন তো, আল্লাহ নবীর বাপের নাম কি? আব্দুল্লাহ। ধরে বলেন নাম কি? জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি। আর হোসেনের বাপের নাম কি? জান্নাত পাওয়ার গ্যারান্টি কে দিছে? আরো জোরে। এই দুনিয়াতে সমস্ত সাহাবীরাই জান্নাত যাবে, কোন সাহাবীরা জাহান্নামী হবে এইটা বলার শক্তি আমাদের নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই আয়াতটা প্রমাণ করে দিল যাদের নামের শেষে রাদিয়াল্লাহ দেখা থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি হবে। এই জন্য সাহাবী নিয়ে কোনো সমালোচনা করা যাবে, সবাই জান্নাতি, কিন্তু 10টার নাম আশারে মুবাশশারা, 10 জন, তার মধ্যে 4 নম্বরে কার নাম? এই ছেলে পেলে কথা কও না কেন রে বা? এইগুলো নম্বর জানো না আপনারা? 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আল্লাহ রাসূল বললেন নম্বরের দিক দিয়ে আলী 4 নম্বর হতে পারে, কিন্তু আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবাই চিন্তা করতে দেখে রে, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে সবাই 1 নম্বর কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে সবাই কয় নম্বর? কিন্তু একসাথে তো বলা যাবে না, এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই? আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী। রাসূল কান্দার বলে, হাসান হোসাইন রে, তোমার বাবা আলী শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া একজন মানুষ। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা এটাই আমার শেষ প্রশ্ন নানা, এখন বলো তো আমার নানা আর তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? আমার নানা তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে এসে হোসেনকে টানে বুকের মধ্যে নিয়ে মুখে চুমা খায় আর বলে, আলী রে, আমি উমর না হয় মূর্খ মানুষ, কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে ঠাসি কেন দিলা? আপনারা কি বলতেছেন, কি বুঝতেছেন? উমর ফারুক বলতেছে, আলী আমি না হয় মূর্খ, কিন্তু তুমি জ্ঞানী। আপনারা বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে 1 নম্বর জ্ঞানীর নাম কি? আরো জোরে, জোরসে বলেন। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। সাহাবীদের নিয়ে রাসূল খাচ্ছেন, রাসূলের পাশে বসে আছেন হযরত আলী। আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা আলীর সামনে রাখতেছে। আলী যখন অন্যদিকে মন দেয় ফট করে বিচি রেখে দেয়। এক সময় রাসূল বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদে, কতগুলো খেজুর একলাই খাচ্ছে, বিচি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, ভাই আমার পেটে খিদা বেশি, এই জন্য বিচিও বাড়াছে বেশি। তোমরা বলো তো ক্ষুধা বেশি কার, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিচি সহ খায়। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি নাই। এখন বলো ক্ষুধা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আলী আজ থেকে তোর ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। ওমর ফারুক হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না।
আর হোসেনের নানা সঙ্গে আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর নানার চাইতে হোসেনের নানা কোটি কোটি গুণ বড়। এখন হোসেন বলে, নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে তুমি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে রাসূল আনাস বলে, ইয়াজিদ ইয়াজিদ, যার মুখের মতো লাঠি ঢুকাইছিস। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে হোসেনকে উপর দিকে তুলে বললেন, এ সাহাবীরা বলো তো, আমি আর হোসেনের মাথা কার উপরে? নবী এরকম মাথার উপর তুলিছে। তখন সাহাবী বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা দেয়। আলী বলতেছে, মাথা উপরে থাকলে কি হয়, পা তো মাটির নাই। মারাত্মক একটা অ্যাঙ্গেলের ডোজ দিছে, তোর এখন কথা ঠিক না। মাথা উপরে থাকলে কোনো পা তো মাটির নাই। আজকে হোসেনের এত দাম হয়েছে হোসেনের জন্য না, আল্লাহর নবীর কারণে। জোরে কোন কথা ঠিক কি না? আর সেই মুখে তুমি লাঠি ঢুকাইয়া অহংকার করতেছো। হোসেন শেষ হয়ে গেছে? হোসেন শেষ হয়নি, তুমি শেষ। তখন সব মাথা তুলে কয়, কে রে এ বুড়া, কে রে? তুমি শেষ। যে ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে অহংকার করে কথা বলতেছো, আমি তো দেখতে পাচ্ছি। ইয়ানজুরু বিনূরিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন এই ভোঁতা চোখ দিয়ে দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে। যেটা দেখেছে আল্লামা সাঈদী, জোরে কোন কথা ঠিক কি না? তার প্রত্যেকটা কথা 100 ফলে যাচ্ছে। ধরে কথা কন না, কথা কন না। আপনারা কি মনে করছেন আমাদের মতন এইরকম চোখ দিয়ে দেখছে? আল্লাহ রাসূল বলতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আনাস বলতেছে, আমি দেখতে পাচ্ছি। তখন ইয়াজিদ কিন্তু সিয়ারে, ধরে কান কোথায়? আনাস বলতেছে, আমি দেখতে পাচ্ছি অচিরে তোমার ক্ষমতা যাবে, তুমি নিগৃহীত হবে, তোমার নাম পৃথিবীতে আর কেউ বলবে। আপনারা বলেন তো, কয় বছর? মাত্র 5 বছরের মধ্যে ইয়াজিদ শেষ। আজকে গোটা বাংলাদেশ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন? আমার এলাকার এক আকাশ মহন্ত, তার এক বেটা হচ্ছে, আমারে কয় মামা, মামা করে কয়, একটু দোয়া করে দেন তো। আমি বললাম, দোয়া লাগবে না, একটা ভালো নাম কই। বলে, কী নাম মামা? বলে, তোমার সন্তান নাম ইয়াজিদ থো। হফ করে আমার কোল থেকে কাটাইলে কয়, মামা কি মনে করতেছে, হিন্দু হওয়ার পারি, তাই বলে অভিশপ্ত ইয়াজিদ আমার সন্তানের নাম রাখবো? চিন্তা করে দেখেন, ইয়াজিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেনকে পাওয়া যাবে। জোরে কথা ঠিক। আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে, বিশ্বাস করেন 50 বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না। তাই রে, কি কষ্ট হচ্ছে আপনাকে রে? ওয়াজটা কিসের উপরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, বসা এবং দাঁড়ায়, আপনার সকলে 2 হাত তুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর জন্য যদি মরার ব্রেন, চিন্তা এবং ঈমান নিয়ে 2 হাত তুলবার পরে বিশ্বাস করেন, এই বাংলাদেশে আর কোনোদিন জালেম চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন, বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? কথা। আমার এলাকার হাবিজ সাহেব বলছে, হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম, কেমনে ভাই? আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর। 6 মাস হলে আমার বেতন বাকি, অসুবিধা নেই, কিন্তু এমপি হুজুর আমার পাশে। একটা লোক করলো না, এমপি আপনি সামনে যান,
আপনি হামাকের নেতা সামনে যান, কারণ সমস্ত চামচারাই জানে হামাকের এমপি ঠিক মতো আল্লাহ আকবার কবার পারে না। জোরে কোন কথা ঠিক রে? হ্যাঁ, কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর। আয় বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা। একটা লুচ্চা, একটা মদখোর, একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম। জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি, সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে। নেতা মদ খাতে খাতে টেজে আসছে, মদ খাতে খাতে। কে যেন কইছে বলছি রাজাকার, মদ খাই যাচ্ছে টেজে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নাই। কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? ওই সময়কে আবার আনবেন নাকি? এই জন্যে জীবন দেবো কার জন্য? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে বলবো, ইন্না লিল্লাহর তাফসীর পুরাপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে 1টা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এই জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই। তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কিনা? সাইদি হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাইদির ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোনো শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেলতেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আজানের সময় মুয়াজ্জিনই চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে, কে রে মুয়াজ্জিন আসেনি কেন? মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আজান আর লাগ না। আজান ছাড়াই আর চেতন ভাই উঠে মসজিদে যায়, দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়েছেন করে বলতেছে, কি ভাই? বলে আজান যে হয় নাই, তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি, চেতন পাচ্ছি। আর তুই যাই আছে চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরেই মা বলে বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম। আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরেও মায়েরা পিছন দিকে হয় না। দরকার হলে সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ধরে ধরে দেখেন দেখেন কি শাল সারা তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যত ওয়াজ করুক কাম হবে না। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখছে, নামাজ নিয়ে যারা কবরে গেছে, ফজরের নামাজ পড়ছে, জোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে,
অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙ্গাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে, আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছো? যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সিজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে, আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ দেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয়, মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবরে আইছে, তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে যারা ওয়াজ শুনে তারা নামাজের গুরুত্ব দেয় না। ওয়াজ দিয়া কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখেও বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তো তাহলে এ বাংলাদেশ আইন করলো, বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে গেলে বার হয়ে গেছে। দুইজনে কিছুই বোঝো না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদকমুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে, বাবা বাবা, তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও যেন দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে, কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো, এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? কথা বল না কেন? যারা কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এজন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে করে কথা ঠিক। 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা গিয়ে বলতেছে, ভাই আমার 2.5 টাকা তোর। হিসাব করে 1 ব্যাগ টাকা হচ্ছে, জাকাতে টাকা লে। তখন বলতেছে, রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতের টাকা নেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আমার এলাকার এক হাজী সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে, হুজুর হাজী সাহেব দাওয়াত দিয়ে ইফতার যায় না। আমি বলে, হাজী সাহেব যান না কেন? বলে, হুজুর এত কষ্ট করে রোজা থাকে, পাক রোজার সব দেব, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর, ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করা যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে।
আর এক বাড়ি যায়, দরজা বন্ধ করে দেয়। এক ব্যাগ টেকালে 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দার পে, আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাজা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে এক ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়া গাছের ছায় একজন ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দেওয়া কয় আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায়, কে ভাই তোমারে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উনি কই ব্যাগ লে, আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা 2005 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। সে ওয়াজে এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কি আপনি মহাবিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। 2টা নবীর নাম নিয়ে বসে আছে। 2টা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ইউনূস, মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কে বলতেছি, গোরস্থানে যারা মায়াত আছে তাদের সকলের রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়িতে গেছে এই মাহফিলের জন্য, আল্লাহ কবুল করেনি, এবারেকার সময় মতো কবুল করছে। এর আগে হয়তো আমি আসতাম, তেল তেলে মারে দিয়ে চলে যেতাম, তোর এখন ঠিক না, আমাকে এদিক সেদিক তাকায় ওয়াজ করা লাগতো। আল্লাহ কয় না রে, তোর সাদুল্লাহপুর স্কুল ফিল্ডে, স্কুল না এটা, স্কুল ফিল্ডে স্বাধীনতার পর ওয়াজ কবুল করা হবে, তোর এখন কথা ঠিক না। আশাল্লাহ, যে গরম আর মোশন নিয়ে আজকে মারছি, এটা আমি ওই সময় মারতে পারতাম? তো তাহলে কামটাকে আল্লাহ খারাপ করছে না ভালো করছে? ভালো করছে। তবে সমস্যা হলো আগামীতে যখন আবার মাহফিল করবেন, আমার ভাইকে বলবো, গোরস্থান কমিটির সবাইকে বলবো, মাহফিলটা আপনারা একটু শীতকালে করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাহফিলটা আপনারা করবেন। বিশাল মাহফিল, বোঝেন না? এখানে বক্তারে একলা ফ্যান দিয়ে আরাম করে দিচ্ছেন, আর শ্রোতারা বড় কষ্টে আছে বাবা। সবার জন্য দোয়া করা হবে, সকলের বাপ মা দাদের জন্য দোয়া করা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি হলো রে, কাটা গেল রে? তোমরা এটি বসে থাকো, মোনাজাত পর্যন্ত এখানেই থাকো।
দরকার ফ্যান বন্ধ করে দে তাও তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যে কবরস্থানকে উল্লেখ করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, এই গোরস্থানের ভিতরে আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে তার বাপ মা দুইজনই কবরস্থ হয়েছে। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানে যত মুর্দা সাহিত্য আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে গোরস্থানকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ সহসভাপতি, এই গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা আমার চেয়ারম্যান ভাই আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা এই সিদ্ধান্ত নিবার পেরেছি আমরা মরার পরে জান্নাতে যাবার চাই। এজন্য মৃত্যু আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় হলো মরব কেবলমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য আমরা মরতে চাই না। দরকার আল্লাহর জন্য জীবন দিব, শাহাদতের পিয়ালা পান করব। আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, চিরস্থায়ী আখিরাতকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন মনে আছে আপনার? এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কবে মরবো কখন মরবো আমরা জানি না। আল্লাহ কবরের পাথেও জোগাড় করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকদেরকে, এই যুবকেরা বাবা, এই যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। কিশোরদেরকে মোবাইলের ভয়ানক বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গো আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো। কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে আল্লাহ তার নেক নিয়ত নিয়ে আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামীতে যে কোরআনের আলোচনা শুনলাম সে কোরআনের বাংলাদেশ যেন আমরা দেখে মরতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে দাও। কোরআনের পাখি জেলখানার মধ্যে যখন ছিল তখন আমরা দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখি রে তুমি হেফাজত করো। মোনাজাতের পর একজন আমাকে বলে, হুজুর এ কোরআনের পাখি কে, তার নামটা বলেন না কেন? আমরা তখন বলতাম নাম বললে আর মা ফিল করতে দিবে না। আল্লাহ গো 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছে তার নামটা নিতে আমরা ভয় করেছি। স্বৈরাচার পতন হয়ে গেছে, ইয়াজিদের শাসন আর নাই। আবু সাইদের রক্তমাখা দেহ মাটিতে যখন লুটিয়ে পড়ল, আল্লাহ মুগ্ধ, পানি পানি বলে যখন বীজ ডাক দিল, আল্লাহ 1,500-এর বেশি ছাত্র জনতা রক্ত দিয়া স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদেরকে দিয়ে গেছে। মাগো তোমার
কত সুন্দর। যতদিন কোরআনের সমাজ না দেখব আমরা কোরআনের মূল্যায়ন করতে পারবো না। আল্লাহ, আমরা সৎ মানুষকে, ভালো মানুষকে, কোরআনের নেতাদেরকে আমরা সামনে দেখতে চাই। আল্লাহ, আমাদের সকলের জন্য দেখাটা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অজাল আখিরাতে কালিমাতুনা, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।